৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানিয়েছে কোয়ান্টাম। সম্প্রতি রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফুল হক। আপনারা হচ্ছে সেই সব মানুষের জন্য উদাহরণ, যারা খারাপ তারা দেখুক যে আপনারা হচ্ছে তারা যারা মানুষের জন্য শুধু করেই যাচ্ছেন। রক্ত দিলে শুধু আরেকজনের উপকার হয় না, নিজের আত্মাটাও পরিশুদ্ধ হয়ে যায়। আপনারা নিজেরা ফিল করবেন যে যখন মানুষের সেবা করবেন তখন আপনার নিজের ফিলিংসটা কী পরিমাণ হয়। আমি আবার এই কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে কমপক্ষে 3 বার রক্তদান করে লাইফ লং, 10 বারের দানে সিলভার, 25 বারে গোল্ডেন এবং 50 বার রক্তদান করে প্লাটিনা ক্লাবের সদস্য হয়েছেন এমন 3 শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়। স্বেচ্ছা রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে প্রধান অতিথি এ সময় তাদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন। কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম রেজাউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের কোঅর্ডিনেটর ডাক্তার মনিরুজ্জামান। স্বেচ্ছা রক্তদাতাদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দেশে রক্ত চাহিদা পুরোপুরি মেটাতে তরুণ স্বেচ্ছা রক্তদাতাদের মানবিক এই সেবায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়। প্রসঙ্গত, রক্তের কোনো বিকল্প নেই, রক্তের প্রয়োজনে কেবল রক্তই দিতে হয়। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ নিয়মিত 4 মাস অন্তর অনায়াসেই রক্ত দান করতে পারেন। এতে রক্তদাতার শারীরিক ক্ষতির কোনো আশঙ্কা তো নেই, বরং রক্তদান রক্তদাতার শারীরিক ও মানসিক সুস্থতাকেই বাড়িয়ে তুলতে পারে। আমাদের লক্ষ্য 1 ব্যাগ রক্ত যেন কেনাবেচা না হয় এবং আমাদের কারো যেন আপনি রাত 2টোর সময় রক্ত কারো প্রয়োজন, আপনার প্রয়োজন, আপনার আত্মীয়ের প্রয়োজন, মা বাবা প্রয়োজন বা কারো প্রয়োজন, রাত 3টের সময় রক্ত প্রয়োজন, তখন আপনি আত্মীয় কোথায় পাবেন? সে তো ফোনই ধরবে না, সে তো উঠতে চাইবে না। আমরা চাই 24 ঘন্টা রক্ত অ্যাভেলেবল থাকবে। যার যখন যে কোনো সময় রক্তের প্রয়োজন হোক তিনি যেন রক্ত অ্যাভেলেবল পান। সেই জন্য আমাদের ভলান্টারি ডোনেশন হতে হবে 100% এবং সেইটারই জন্য কোয়ান্টাম ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং আপনারা হচ্ছেন সেই কাজেরই মূল ভিত্তি, মূল সৈনিক। আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা এবং আমরা চাইব 60 বছর বয়স পর্যন্ত সুস্থতা সাপেক্ষে আপনারা রক্ত দিয়ে যাবেন। কোয়ান্টাম ব্লাড ব্যাংকে যে রক্ত দেওয়ার সিস্টেম, এটা অনেক উন্নত। আমি সন্ধানীতেও রক্ত দিয়েছি, ঢাকা মেডিকেলে রক্ত দিয়েছি, বাংলাদেশ মেডিকেল বা হৃদরোগ ইনস্টিটিউট। কিন্তু কোয়ান্টামের যে সিস্টেম, মানে এটা এত বেশি প্রফেশনাল এবং এত বেশি উন্নত, এখানে রক্ত যারা দেবেন তারা আসলে এই সার্ভিসটা খুব সহজে এবং খুব কম সময়ে দিতে পারবেন। আমার যেটা মনে হয় যে কোয়ান্টামের সংস্পর্শে এসে বাংলা যে একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, মানে কোয়ান্টামে এসে আমি সেই অনুভূতি পেয়েছি যে সৎসঙ্গে স্বর্গবাস করার যে অনুভূতি সেটা আমি পেয়েছি। কোয়ান্টামের নিয়মিত অনিয়মিত স্বেচ্ছা রক্তদাতার বর্তমান সংখ্যা 5 লাখেরও বেশি। 2 যুগে 16 লক্ষাধিক ইউনিট রক্ত ও রক্ত উপাদান দিয়ে সেবা দিতে পেরেছে কোয়ান্টাম। এর মধ্যে শুরু থেকে এ বছর মার্চ পর্যন্ত প্রায় 4 লাখ থ্যালাসেমিয়া রোগীদেরকে রক্ত সরবরাহ করা হয়েছে। এজন্য ল্যাবের পক্ষ থেকে সকল স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান আলোচকরা। কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে আমার জার্নিটা 2004 সাল থেকে শুরু হয়। আজকে আমি এই জার্নির গল্পটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। 2004 সালে 2.5 বছরের একটি বাচ্চা মেয়ে আর 9 বছরের একটা ছেলেকে নিয়ে আমার আব্বু আমাদের হোমটাউন কুষ্টিয়া থেকে ঢাকায় আসে শুধুমাত্র আমাদের 2 ভাই বোনের জন্য নিরাপদ রক্ত সংগ্রহের উদ্দেশ্যে।
কারণ তখন নিরাপদ রক্ত সংগ্রহ করাটা অনেক টাফ ব্যাপার ছিল। পেশাদার রক্তদাতাদের ওপর আমরা নির্ভরশীল ছিলাম এবং হাসপাতালের সন্ধানেই ছিল আমাদের শেষ ভরসা। এমন অবস্থায় আমার আব্বু আমাদেরকে নিয়ে ঢাকায় আসে। আমি আর আমার ভাইয়া, আমরা 2 ভাই বোনে ইবিটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। আমরা এখন থ্যালাসেমিয়া সম্পর্কে অনেকেই অনেক কিছু জানি। থ্যালাসেমিয়া হচ্ছে একটি বংশগত রক্তরোগ, হেরিডিটারি হেমোলাইটিক ডিসঅর্ডার। আমরা জানি যে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের শরীরে হয় হিমোগ্লোবিন তৈরি হয় না, না হয় ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হয়, যার কারণে মেজর থ্যালাসেমিয়া পেশেন্ট তারা সম্পূর্ণভাবেই কিন্তু রক্তের উপর নির্ভরশীল। রক্তের বিকল্প শুধুমাত্র রক্তই হতে পারে। আমি 1 বছর বয়স থেকে আজ পর্যন্ত শত শত ব্যাগ রক্ত গ্রহণ করেছি ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে। বলতেই পারি যে এই শত শত ব্যাগ রক্তের শক্তিতে আমি আজকে এই স্টেজে এসে দাঁড়িয়ে আছি। আমার প্রতি মাসে প্রায় 2 থেকে 3 ব্যাগ এবি পজিটিভ ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হয়। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পর্যন্ত এই 21 বছরে আমি প্রায় 1/2 ব্যাগ রক্ত গ্রহণ করেছি, যা সম্পূর্ণটাই কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে আমি সংগ্রহ করেছি। এবং তার থেকে বড় মজার বিষয় হচ্ছে এই 500 যে রক্ত আমি গ্রহণ করেছি, তাদের রক্তদাতা মানে ব্লাড ডোনার, তারা সবাই আমার কাছে অপরিচিত এবং অজানা ব্যক্তিত্ব। জন্ম মৃত্যু অবশ্যই আল্লাহর অধীনে, সৃষ্টিকর্তার অধীনে, আমরা জানি সবাই। কিন্তু তিনি আমাদের জন্য, আমাদের মতো থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য এই মানব সমাজে এমন কিছু মহানুভব ব্যক্তিত্বে আমাদের কাছে পাঠিয়েছেন, ত্রাণকর্তা পাঠিয়েছেন, যাদের অকৃত্রিম উদারতায় আমরাও সুস্থ মানুষের মতো বাঁচার স্বপ্ন দেখতে পারছি এবং নিজেরা ভালো থাকছি এবং অন্যকে ভালো রাখার মতো আশা করতে পারছি। তাদের ভালোবাসায় যারা আমার সামনে উপবিষ্ট আজকে সম্মানিত রক্তদাতাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আসলে একজন থ্যালাসেমিয়া সার্ভাইভার যে কষ্টটা সহ্য করে ছোটোবেলা থেকে, যে যন্ত্রণার মধ্য দিয়ে যায়, এটা একজন থ্যালাসেমিয়া সার্ভাইভারই বুঝতে পারে। সে কথা আজকে বলবো না, বললে হয়তো শেষও হবে না। কিন্তু আজকে শুধু এটুকুই বলতে চাই, পৃথিবীর শত শত থ্যালাসেমিয়া পেশেন্ট যে আজকে সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে আছে, ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখতে পারছে, মানুষকে ভালো রেখার চিন্তা করতে পারছে, এটা শুধুমাত্র প্রমাণ করে যে মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। আর কোয়ান্টাম ফাউন্ডেশনের কথা না বললেই নয়। আমি এত বছর কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে নিরাপদ রক্ত নিতে পারছি, আমার একটু টেনশন হয় না। আমি এমনও দেখেছি হসপিটালে যে একবার ব্লাড ট্রান্সফিউশনের পরে হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাসে আক্রান্ত হয়ে সারা জীবন ভুগছে। কিন্তু আমি প্রতি মাসে 2 থেকে 3 ব্যাগ ব্লাড গ্রহণ করছি, কিন্তু আমাকে এই টেনশন করতে হয় না যে যেগুলো সময় আমি হয়তো কোনো একটা সিভিয়ার রোগে অসুস্থ হয়ে যাব, কোনো ব্লাড যে ডিজিজগুলো আছে সেই রোগে হয়তো আমি অসুস্থ হয়ে যাব। আমি এতটাই নিশ্চিন্ত থাকি এখানে। তাছাড়া পেশাদার রক্তদাতাদের ওপরে যে আমাদের নির্ভরশীলতা একেবারেই কমে এসেছে, একেবারেই শূন্যের কোঠা, এটাও কিন্তু কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমেই সম্ভব হয়েছে। এছাড়াও দুস্থ থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশন কিন্তু জাকাতের মাধ্যমে সাহায্য সহযোগিতা প্রদান করে। আমি নিজেও কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে একদম বিনামূল্যে রক্ত গ্রহণ করতে পারছি বছরের পর বছর। আপনাদের সকলের কাছে আমি শুধু এটুকুই চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন। যেভাবে রক্ত দিয়ে আমার মতো হাজারো থ্যালাসেমিয়া পেশেন্টকে আপনারা বাঁচার স্বপ্ন দেখিয়েছেন, সেভাবে রক্ত দান করে যাবেন, যাতে আমার মতো আরও থ্যালাসেমিয়া পেশেন্ট শুধু সুস্থ থেকে নয়, যাতে আমি যেমন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছি, অন্য আরেকজনকে সুস্থ করার স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটাও যাতে তারা দেখতে পারে। আর মহান রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।